বললাম, আল্লাহ আমি তো জানি আমার ছেলে জুতা ফিরে এসেছে, আল্লাহ তুমি আমার ছেলের জুতা ঢেলে সন্ধান দিয়ে দাও। আমার ছেলের কথা কইলা স্যার আমি কইয়া শেষ করতে পারতাম না। মাত্র নবম শ্রেণীর একজন কিশোর, স্কুলের বই খাতার পাশাপাশি সংসারের হাল ধরতে কাজ করত একটি অটো মেকানিক্সের দোকানে। চোখে ছিল বড় স্বপ্ন, একদিন ইতালি যাবে, ভালো উপার্জন করবে, বাবা মায়ের কষ্ট দূর করবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। গেল 10 জুলাই উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের আসগর আলীর ছেলে জিহাদ মিয়াকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। সাথে এই কথাটা সব সময় শেয়ার করতো, আম্মু আমি সাগর পড়তে হইলে আমি ইটালি ফাড়ি দিমু, আব্বুরে কাজটা বুঝাই দিয়ে সেরা আব্বুরে দিতাম না আর গরুর কারবার করবার লেগে। আমার ছেলে সব সময় কইতো আমার কাছে, আম্মু আমি আর মাত্র একটা বছর কাজ করব, কাজ করেছিলাম আমি একটা দোকান দিয়ে দিমু, আমার আব্বুরে মোটরসাইকেল ফার্স্ট গুলা দিয়ে বসাই দিমু, আমার আব্বুরে দিতাম না আর গরু কারবার করবার লেগে। এখন ভাই আমি জানি না কে জড়িত, তো জড়িত ছাড়া তো এটা কোনো কিছু হয়েছে না, জড়িত আছে। যারা এটার সাথে জড়িত হেরার হেরার আমি ফাঁসিও চাই এবং সর্বোচ্চ বিচারও চাই আপনার কাছে। নিহত জিহাদের বাড়ি সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে। কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিহাদের এখন আর কোনো হাসির শব্দ নেই। বাবা আসগর আলীর চোখে শুধু শূন্যতা। মা সারিন বেগম বারবার ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের একটাই প্রশ্ন, জিহাদের অপরাধটা কি ছিল? ওই হুন করছে, এই বিচারটা যেন আমরা সুস্থ পাই। আমি এই জামাতের আমি সব ভাইয়ের কাছে এই দাবি, আমরা বিচারটা যেন তাড়াতাড়ি পাই। যে আমার ভাইয়ের খুনি যেই হোক, এলাকার বাইরে যেই হোক, তাকে আমরা ফাঁসি চাই, ফাঁসির মঞ্চে দেখতে চাই। যে খুনি তাদের ফাঁসি চাই এবং সুষ্ঠু বিচার চাই, যেমন বিচার না তেমন বিচার চাই। স্বজনরা বলছেন, জিহাদ শুধু পড়াশোনা করতো না, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। স্কুল শেষে অটো মেকানিক্সের দোকানে কাজ করত। পরিবারের আর্থিক সংকট দূর করার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখত। তাদের অভিযোগ, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ছেলের এমন ভাবে খুন করছে, মোবাইলটা হইলো বিষয়টা। আমার ছেলের পরিকল্পিত ভাবে তারা খুন করছে, মোবাইলটা হইলো বিষয় না। ডাহাতে যদি মেরে ফেলতো তো মানে হাত টাত বেঁধে ফেলে দিত। ওইটারে আমার ছেলের পরিকল্পিত ভাবে এরা প্ল্যান করে এরা দেখছে যে হয়তো। এখন আমার ছেলের সুস্থ বিচার চাই। এদিকে জিহাদের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে যান জামায়াত ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনগত ও প্রশাসনিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 10 জুলাই সন্ধ্যার সময় এই বাড়ির সন্তান জিহাদকে একটি কুচক্রী মহল তাকে ঘরের থেকে বিভিন্ন চলচাতুরদের নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। নিহত পরিবারকে ধৈর্য ধারণ করার অনুরোধের আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বলবো, এই যে বিচারহীনতা রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। জিহাদকে যে নৃশংস হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর সঠিক হত্যাকারীকে চিহ্নিতকরণ এবং তাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আমরা দূর দাবি জানাচ্ছি সরকারের কাছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে সরাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, জিহাদ হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী নেই, তাই তদন্তে কিছুটা সময় লাগছে। হত্যাকাণ্ডের পরে আমাদের 4টা টিম একই সময় কাজ শুরু করেছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য সকল সম্ভাবনার সকল দিকই আমরা খোলা রেখে তদন্ত করছি। বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি, বিশ্লেষণ চলছে। যেহেতু এই হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, সেটা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা প্রকৃত ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। এই ঘটনার পর থেকে এলাকা জুড়েও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন এবং ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হত্যার বিচার দাবি জানান তারা। তাদের একটাই কথা, জিহাদের হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।